আচ্ছা ভাই, আপনার কি সমস্যা বলেন? ভাই আমার সমস্যা, আমার এই যে একটা পাও অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে, পাওটা আমার নষ্ট হয়ে গেছে, পাও নাই একটা পাও। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, যে আমার ওয়াইফ বাসায় কাজ করে। এখন আমার খুব সমস্যা, 3,000 টাকা রুম ভাড়া দিতে হয়, দিয়ে আমাদের কিছু থাকে না, আমরা একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকি। অ্যাক্সিডেন্টে পাও নষ্ট হয়ে গেছে, আমার এই যে একটা পাও নাই গা, পাওটা নষ্ট হয়ে গেছে। আমার একটা অটো রিক্সা ছিল, অটো রিক্সাটা চুরি হয়ে গেছে গা, তার মাধ্যমে আমরা একটু অসহায় হয়ে গেছি। কতদিন আগে চুরি হয়েছিল? চুরি হয়েছে প্রায় 1.5-2 মাস হবে, অটো রিক্সাটা আমার চুরি হয়ে গেছে। অটোরিকশা বলতে আপনি অ্যাক্সিডেন্ট কতদিন আগে হয়েছিলেন? কিন্তু হয়েছে আরো 4-5 বছর আগে। এই পাও নিয়ে অটোরিকশা চালাতেন? এই পাও দিয়ে আমি অটো রিক্সা চালাইতাম, পরে আমার অটো রিক্সাটা চুরি হয়ে গেছে। এই 1.5-2 মাস আগে না? হ্যাঁ, 1.5-2 মাস আগে চুরি হয়ে গেছে অটো রিক্সাটা। এখন কিভাবে চলছে জীবন? এখন জীবনে যে ঘরে বসে রয়েছে, আমার ওয়াইফ কোনো সময় তো কাজ বাজ করাই নাই। এখন আমি যে অসহায়তা, আমার ওই কাজ কাম নাই, রিক্সাটা চুরি হয়ে গেছে, তার জন্য আমার ওয়াইফ বাসা বাড়িতে কাজ করে আইনে আমাদেরকে ওইখান থেকে খাবার দাবার পায়, আমাদেরকে দেয়। বাসার মালিক আছে, ওনারা খুব ভালো শুনছে যে ওনার, যে আমার একটা পাও নাই, যে বাসায় কাজ করে, ওনার শোনার পর থেকে ওনারা আমার খাবার দাবার রানলে আমাদেরকে কিছু দেয়। আমার ছেলে সন্তান নিয়ে খাই, খুব কষ্ট করে আছি। মানুষ তো আর সবসময় দিতে পারে না এক জায়গার থেকে। আমাদের খুব কষ্ট, আমরা খুব অসহায়ের ভিতরে আছি। আমার একটা মেয়ে আছে, টাকার অভাবে পড়ালেখা করাইতে পারি না। সবাই স্কুলে যায়, এসে গান্ধে আব্বু আমি স্কুলে যাবো, স্কুলে যাবো। বাবার তো টাকা পয়সা নাই, তোমার কীভাবে আব্বু স্কুলে ভর্তি করবো? বাবা তো একটা অটো রিক্সা ছিল, রিক্সাটা চুরি হয়ে গেছে গা। আচ্ছা আপনি কতদিন ধরে কাজ করতেছেন? কাজ করতেছে, আমাদের অটো রিক্সাটা চুরি হওয়ার পরের থেকেই আমার জামাই ঘরে বসে গেছে, কারণ আমরা অসহায় হয়ে গেছি গা। তার জন্য জীবনে তো কখনো কাজ করিনি মানুষের বাড়িতে, কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। খায়া দেয় না খায়া দিন যায়, একবেলা খেলে আরেকবেলা না খাইও থাকতে হয়। আচ্ছা এখন আপনাদের চাওয়াটা কি বলেন তো? আমাদের চাওয়াটা, আপনারা যদি আমাকে একটা অটো রিক্সা দিতেন, তাহলে আমার পরিবারটা নিয়ে আমরা একটু চলতে পারতাম, আমার সন্তানের মুখে দুটো ভাত তুলে দিতে পারতাম। যখন অটোরিকশা ছিল তখন ভালোভাবে চলতো না? হ্যাঁ, তখন আমাদের সংসার একটু ভালো চলতো। আপনারা যদি পারেন তাহলে আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দেন, জানি কারো কাছে আমাদের হাত পাততে না হয়, আমাদেরকে জানি কর্ম করে জানি আমরা দুইটা খেতে পারি। আচ্ছা ভাইয়া, তাহলে একটা অটো রিক্সা হলে আপনি কি এখন চালাতে পারবেন না তো? আমি চালাতে পারবো, আমার ছেলে সন্তান নিয়ে বুকলাবেন না, খুব ভালো চলতে ফিরতে পারবো। তো বন্ধুগণ, ভাইয়ের কিন্তু কথা শুনলেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পরিবারটার একটু পাশে দাঁড়ান। তার পাশে একটা আমরা মেয়ে দেখতে পাচ্ছি, তার মেয়ের সাথে কথা বলি। তোমার নাম কি সোনা? সুমাইয়া। সুমাইয়া, তুমি কি স্কুলে যাও? না, কি কারণে স্কুলে যেতে পারছো না? টাকার অভাবে। তোমার সামনে যখন তোমার সমবয়সী যারা স্কুলে যায় তখন তোমার কেমন লাগে? খারাপ লাগে। স্কুলে যেতে মন চায়? হ্যাঁ, এখন তোমার বাবার জন্য তুমি কি চাচ্ছ বলো তো? অটো রিক্সা হইলে আমাদের ভালো হইতো। তোমার বাবা চালাতে পারবে তো? হ্যাঁ, পারবে। বিশ্বাস আছে? হ্যাঁ। বন্ধুগণ, আর আমি বেশি কথা বাড়াবো না, জানি না আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি। ভাইদের কিন্তু সব কিছু শুনলেন আপনাদের।